হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। নগরীর কোলাহলের মাঝে আর ব্যস্ত জীবনের অগণিত গল্পের ভিড়ে রাইহান আর নিশাতের গল্প যেন একদমই আলাদা। তাদের জীবনে পথ চলা ছিল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু ভাগ্য যেন অদৃশ্য সুতোয় তাদের একসাথে গেঁথে দিয়েছিল। রাইহান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সারাদিন অফিসের ডেস্কে বসে কোডিং করা আর রাত জেগে নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করা ছিল তার রুটিন। ছোটবেলা থেকে সে ছিল প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী। জীবনে বড় কিছু করার স্বপ্ন নিয়ে সে এগিয়ে গিয়েছিল, কিন্তু এই স্বপ্ন পূরণের পথে কোথাও যেন জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলো হারিয়ে গিয়েছিল। অন্যদিকে নিশাত ছিল একজন শিক্ষক। সে শিশুদের পড়াশোনাকে শুধু পেশা নয়, বরং আনন্দ হিসেবে নিয়েছিল। হাসি খুশি আর প্রাণবন্ত স্বভাবের জন্য সবাই তাকে খুব ভালোবাসত। তবে নিশাতের জীবনে সবকিছু ঠিকঠাক থাকলেও তার মনের গভীরে কোথাও একটা শূন্যতা ছিল। তাদের প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে। রাইহান সাধারণত এ ধরনের সামাজিক অনুষ্ঠানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত না, কিন্তু সেদিন বিশেষ কারণে তাকে যেতে হয়েছিল। আর নিশাত, সে বরাবরই সব আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি নিয়ে আসে। সন্ধ্যার খাবার শেষে নিশাত তার বন্ধুদের সঙ্গে হাসাহাসিতে ব্যস্ত ছিল, আর রাইহান এক কোনায় বসে মোবাইল স্ক্রলে ডুবেছিল। নিশাত হঠাৎই তার দিকে তাকিয়ে বলল, আপনি কি পুরো অনুষ্ঠানটা শুধু ফোনে কাটাবেন, নাকি আমাদের সঙ্গেও একটু থাকবেন? রাইহান একটু অপ্রস্তুত হয়ে বলল, আসলে আমি সবার মধ্যে থাকতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। নিশাত হাসল, বলল, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু জীবনের মজাটা উপভোগ করতে হলে মাঝে মাঝে নিজেকে ছাড়তে হয়। সেই মুহূর্তটাই যেন তাদের গল্পের সূচনা হয়ে গেল। পরের দিন থেকেই তাদের মধ্যে ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। নিশাতের সরলতা আর উচ্ছ্বাস রাইহানের জীবনে নতুন রং যোগ করে দিয়েছিল। অন্যদিকে রাইহানের পরিশ্রম আর ধৈর্য নিশাতকে মুগ্ধ করেছিল। তারা দুইজনই বুঝতে পারছিল একে অপরের সঙ্গে সময় কাটানোই তাদের কাছে বিশেষ কিছু হয়ে উঠেছে। একদিন বিকেলে নিশাত রাইহানকে বলল, তুমি কখনো ভেবেছ জীবনের সবকিছু পারফেক্ট হওয়া জরুরি না। কখনো কখনো অগোছালো ভাবেই আনন্দ লুকিয়ে থাকে। রাইহান মৃদু হেসে বলল, আমি সবসময় সবকিছু পরিকল্পনা মতো করতে ভালোবাসি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে জীবনে কিছুটা অনিশ্চয়তা থাকা দরকার। দিন গড়িয়ে মাস যেতে লাগলো। নিশাতের সঙ্গে সময় কাটানো রাইহানের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। সে নিজের কাজের আরো বেশি আনন্দ পেতে শুরু করলো এবং মাঝে মাঝে নিশাতের সাথে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়তো। নিশাতের স্বপ্ন ছিল নিজের ছোট্ট একটা স্কুল খোলা, যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের পড়ানো যাবে। রাইহান তাকে সেই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করতে শুরু করলো। একদিন তারা শহরের বাইরে বেড়াতে গিয়ে নদীর ধারে বসেছিল। নিশাত বাতাসে চুল উড়িয়ে বলল, রাইহান, তুমি জানো, তোমার মতো একজন ব্যস্ত মানুষের জীবনে এই সব শান্ত মুহূর্তগুলো দরকার। জীবনকে উপভোগ করতে শিখো। রাইহান গভীর দৃষ্টিতেই নিশাতের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার জীবনটাই পাল্টে দিয়েছ। আগে ভাবতাম কাজই জীবন, কিন্তু এখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাদের সম্পর্ক আরো গভীর হতে লাগলো, কিন্তু নিশাতের পরিবার একটু রক্ষণশীল ছিল। তারা চাইতো নিশাত তাদের পছন্দ মতো কাউকে বিয়ে করুক। একদিন নিশাতের বাবা মা রাইহানের পরিবারের সঙ্গে দেখা করতে চাইল। রাইহান কিছুটা নার্ভাস ছিল, কারণ সে জানতো তার কাজের প্রতি ডেডিকেশন অনেক বেশি, যা অনেক সময় পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে নিশাতের পাশে থাকার আত্মবিশ্বাস তাকে সাহস দিল। সে সময় প্রথম সাক্ষাৎ কিছুটা কঠিন ছিল,
কিন্তু রায়হানের আন্তরিকতা আর স্বপ্নের প্রতি নিষ্ঠা দেখে নিশাতের পরিবার ধীরে ধীরে তাকে মানতে শুরু করলো। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। তাদের বিয়েটা ছিল একদমই সাধারণ, কিন্তু তাদের ভালোবাসা ছিল গভীর আর পরিপূর্ণ। নিশাত তাদের স্কুল খোলার স্বপ্ন পূরণ করলো, আর রায়হান নিজের অফিসের পাশাপাশি নিশাতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করলো। একদিন সন্ধ্যায় নিশাত বলল, আমরা যদি কখনো নিজেদের হারিয়ে ফেলি তবে এই জায়গায় আবার ফিরে আসব, ঠিক যেমন আজকের মতো। রায়হান হাত ধরে বলল, তোমার পাশে থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এভাবে চলতে থাকলো তাদের জীবন, ভালোবাসার বন্ধনে বাঁধা পড়া দুটি ভিন্ন মানুষ, যারা একে অপরের জীবনকে সম্পূর্ণ করেছিল।